কৃষকের লোকসান কমাতে 50,000 টন আলু কেনার ঘোষণা দিয়েছিল সরকার। পাশাপাশি বলা হয়েছিল হিমাগারের ফটকে আলুর কেজির সর্বনিম্ন দর হবে 22 টাকা। গত 27 আগস্টের কৃষি মন্ত্রণালয় সেই ঘোষণার 2 মাস পার হলেও কেনা হয়নি আলু, কৃষক পাননি 22 টাকা দর। ফলে হিমাগার ও বাজারে আরও পড়েছে দাম। এতে মৌসুম জুড়ে আলু নিয়ে হাহাকারে থাকা কৃষক আরও গাড্ডায় পড়েছেন। এখন পাইকারি বাজারে আলুর কেজি কেনাবেচা হচ্ছে 10 থেকে 12 টাকায়, যা খুচরায় 15 থেকে 20 টাকা। মাসখানেক আগেও দাম ছিল 25 টাকা। চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি উৎপাদন হওয়ায় সরবরাহের স্রোতে বাজারে দরপতন হয়েছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বলছে, গত এক বছরে আলুর দর কমেছে প্রায় 63%। হিমাগার মালিক সমিতির তথ্য বলছে, দেশের 340 হিমাগারে এখনও প্রায় 20 লাখ টন আলু বিক্রি হয়নি। হিমাগারে আলুর দাম নেমে এসেছে কেজি প্রতি 9 থেকে 11 টাকায়। এতে উৎপাদন খরচই উঠানো যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। তারা বলছেন, 22 টাকা দাম ঘোষণার আগে পাইকারিতে 16 থেকে 17 টাকায় বিক্রি হয়। সরকার দাম বেঁধে দেওয়ার পর উল্টো 9 থেকে 11 টাকায় নেমেছে। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতি কমাতে দ্রুত সরকারি ক্রয় কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে হিমাগার মালিক সমিতি। পাশাপাশি আগামী মৌসুমে চাষির জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংকটের মূল কারণ বেশি উৎপাদন, রপ্তানি বাজারের সীমাবদ্ধতা এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা। গত নভেম্বরে দাম বেশি থাকায় এবার কৃষকরা লাভের আশায় বেশি জমিতে আলু চাষ করেছিলেন। তবে চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন ও সরকার ঘোষিত পদক্ষেপ বাস্তবায়নে দেরি হওয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে। এখন বিভিন্ন অঞ্চলে হিমাগারে স্তূপ হয়ে আছে আলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এই মৌসুমে 4.67 লাখ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 5.24 লাখ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 1.30 লাখ টন, যা চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশের বার্ষিক চাহিদা 90 লাখ টন। তবে বিভিন্ন হিমাগারে এখনও প্রায় 20 লাখ টন আলু মজুত আছে। চাষিকে দ্রুত প্রণোদনা দেওয়ার অনুরোধ জানিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। এ অনুরোধ জানিয়ে সম্প্রতি সংগঠনটি কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, এবার আলুর দরপতন হওয়ায় আগামী মৌসুমে বেশিরভাগ কৃষক চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক, ছত্রাকনাশক সহ অন্যান্য খরচের সংস্থান করতে পারবে না। তাই দেশের চাহিদা মতো প্রায় 90 লাখ টন আলু উৎপাদন করতে হলে অক্টোবরের মধ্যে আলু চাষিকে প্রণোদনা দেওয়া জরুরি। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, আলুর বাজারে সরকারের হস্তক্ষেপ সময়মতো ও বাস্তবসম্মত না হওয়ায় কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েছেন। ঘোষিত ন্যূনতম দাম কার্যকর হয়নি। ফলে উৎপাদকরা নিরুৎসাহিত হয়েছেন, যা আগামী মৌসুমে চাষ কমিয়ে দিতে পারেন। বাজার স্থিতিশীল রাখতে হলে সরকারকে এখনই পরিকল্পিতভাবে বাজার স্টক গড়ে তোলা, ন্যূনতম দাম বাস্তবায়ন এবং রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে হবে। নইলে আগামী বছর আবারও আলুর বাজারে অস্থিরতা দেখা দেবে।